আমাদের 2025 সালে কোশ্চেন দেওয়া হয়েছিল, যেটা নিয়ে আমরা তখনই স্যার ম্যামকে বলছি যে গার্ড দিছে তাদেরকে বলছি যে আমাদের ভুল কোশ্চেন আসছে, আমাদের 2025 সালে কোশ্চেন আসছে। তো তারা আমাদের কথায় কোনো গুরুত্ব দেয়নি, তারা বলছে যা আসছে তোমরা তাই লিখো। আমাদের 2025 সালের ভুল কোশ্চেন দেওয়ার জন্য আমাদের ভুল কোশ্চেন দিছে এবং তাদের গাফিলতির জন্য আমাদের 17 জন স্টুডেন্টের জীবন নষ্ট। কারণ দৌলতপুরে পরীক্ষা দিতে গেছিলাম, দৌলতপুরে পরীক্ষা দিতে গিয়ে সেখানকার স্যার ম্যামদের গাফিলতির জন্য 2025 সালে আমাদের কোশ্চেন দেওয়া হয়, যে ভুল কোশ্চেনের কারণে আমাদের 17 জন শিক্ষার্থীর জীবন নষ্ট হয়ে যাচ্ছে এবং তাদের গাফিলতির জন্য আমাদের 10 বছরের সাধনার কোনো মূল্য আমরা পাচ্ছি না। আমি প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে এটাই আবেদন করি যে তারা যেন আমাদেরকে গুরুত্ব দিক, আমাদের দাবিটা মানুক, আমাদেরকে বুঝুক, আমাদের কষ্টের কথাটা বুঝুক তারা এবং আমাদের জন্য কোনো একটা সিদ্ধান্ত নিক। আমরা কালকে দৌলতপুরে পরীক্ষা দিতে গেছিলাম, এসএসসি ব্যাচ 2026। আমাদের এবার প্রথম দৌলতপুরে সেন্টার, আমাদের সেন্টার চেঞ্জ করছে, দৌলতপুরে আমাদের সেন্টার পড়ছে, দৌলতপুর পাইলট স্কুলে আমরা গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর 10টার সময় আমাদের পরীক্ষা শুরু হয়। 10টার সময় আমাদেরকে 9:30টার সময় খাতা দিছিল নাম লেখার জন্য, আর 10টার সময় আমাদের কোশ্চেন দেওয়া হয়। কোশ্চেন দেওয়ার পরে আমাদের প্রথমে এমসিকিউ দিছিল আধা ঘন্টা, তার পরবর্তীতে সিকিউ দিছে। সিকিউয়ে আমাদের 2025 সালে কোশ্চেন দেওয়া হয়েছিল, যেটা নিয়ে আমরা তখনই স্যার ম্যামকে বলছি যে গার্ড দিছে তাদেরকে বলছি যে আমাদের ভুল কোশ্চেন আসছে, আমাদের 2025 সালে কোশ্চেন আসছে। তো তারা আমাদের কথায় কোনো গুরুত্ব দেয়নি, তারা বলছে যা আসছে তোমরা তাই লিখো। আমরা তখন বলি যে আমাদের যেটা সিলেবাসে নাই, সিলেবাসের বাইরে, তাহলে আমরা সেটা কীভাবে লিখবো? তো তারা বলে যে যেটা আসছে আমাদের কিছু করার নাই, এটা বোর্ড জানবে, আমরা কিছু করতে পারবো না, তোমরা যেটা প্রশ্ন আসছে সেটাই লিখো, ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক। আমরা এটা নিয়ে বারবার স্যার ম্যামকে বলছি যে আমাদের রুমে যেই স্যার ম্যামই আসুক না, কারণ আমরা তাদেরকে বলছি যে আমাদের কোশ্চেন ভুল, কিন্তু তারা আমাদের কথায় কোনো গুরুত্বই দেয় না। তারা কোশ্চেনটা এমনকি হাতে নিচ্ছে না, বলছে কোশ্চেন আমাদের হাতে নেওয়া নিষেধ, এটা যা করবে বোর্ড করবে। পরবর্তীতে 12টার সময় আমাদের আমাদের হেড স্যারের ওই স্কুলের একটা ম্যাম আসলো, আসার পর আমি আবার বললাম ম্যাম আমাদের কোশ্চেন ভুল, আমরা কোশ্চেন আর আগাইতে পারছি না, আমরা 3 সেট করে লিখছি প্রশ্ন, কিন্তু পরবর্তীতে 12টার সময় আমরা আর লিখতেই পারছিলাম না। পরবর্তীতে আমরা বললাম যে ম্যাম আমাদের এই কোশ্চেন ভুল, আমাদের কোশ্চেন ভুল আসছে। সেই ম্যাম কোশ্চেন দেখলো, দেখার পর বলছে যে হ্যাঁ সত্যিই তো তোমাদের কোশ্চেন ভুল, তোমাদের 25 সালে কোশ্চেন দেওয়া হয়েছে, তোমরা কি তোমাদের যারা গার্ড দিয়েছে সেই স্যার ম্যামকে বলো নি? আমরা বলছি জি ম্যাম বলছি, কিন্তু সেই স্যার ম্যাম কোনো গুরুত্ব দেয়নি। না দেওয়ার পর পরবর্তীতে হেড স্যার আসলো স্কুলের, আসার পর হেড স্যার আমাদের কাছ থেকে 2025 সালে কোশ্চেন নেওয়ার পরে পরবর্তীতে আমাদের 2026 সালে 12টার সময় আমাদের সেই কোশ্চেন দেওয়া হয়। আর 1:30-এ 1.5 ঘন্টা পর আমাদের কাছ থেকে সেই খাতা নিয়ে নেওয়া হয়, বলে আমাদের পরবর্তীতে সময় দিবে না। কিন্তু তারা প্রথমে বলছিল যে আমরা লিখতে থাকি, আমরা যেন কোনো টেনশন না করি, শান্ত মাথায় লিখি, পরবর্তীতে আমাদের সময় দেওয়া হবে। কিন্তু তারা আমাদেরকে মাত্র আধা ঘন্টা সময় দিছিল, দেওয়ার পরে আমাদের কাছে খাতা নিয়ে নেয়, যা পরবর্তীতে আমাদের আর কিছুই করার ছিল না। কাদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটছে? ওই স্কুলেরই, কারণ তাদের একটা ভুলের জন্য আমাদের 17 জন স্টুডেন্টের এরকম জীবন নষ্ট হয়ে যাচ্ছে। অবশ্যই তাদেরই গাফিলতি। তারা যদি প্রথম দিকে এই সতর্কটা থাকতো তাহলে হয়তো আমাদের এই গাফিলতিটা হয় না, আমাদের এই ক্ষতিটা হয় না। আমরা বলছি যে আমাদেরকে পরীক্ষা আবার দিতে দেওয়া হোক, কিন্তু তারা বলছে যে আমাদের পক্ষে এটা সম্ভব না। তাহলে আমাদের দাবি এটাই যে আমাদের তাহলে একটা ভালো সাজেস্ট নাম্বার আমাদের দিতে হবে, না হলে এতগুলো স্টুডেন্টের লাইফ শেষ। কারণ আমরা তো শুধু পাশের আশায় সেখানে যাইনি, আমরা একটা ভালো রেজাল্ট, ভালো নাম্বারের জন্যই সেখানে গেছি। তো আমাদের শিক্ষামন্ত্রী অ্যান্ড প্রধানমন্ত্রীর কাছে এটাই আবেদন যে আমাদেরকে গুরুত্ব দিক, আর আমাদেরকে একটা যাতে ভালো নাম্বার হয় সেই বিষয়ে তারা কথা বলুক, তারা সিদ্ধান্ত